السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرضين وخلق الشمس والقمر والتين وجعل الليل والنهار واليوم والشهر والسنين وعلمنا العلم والبيان والدين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا نبيًا وهديًا وشفيعًا وسقيًا وبشيرًا ونذيرًا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हर गोरीन देने तू तैयार है जो न मांगे उससे तू बेजार है हर गोरीन देने तू तैयार है जो न मांगे उससे तू बेजार है तू गोनी है और दाता है खुदा मैं तेरा दरबार का अदना खुदा मैं तेरा दरबार का अदना खुदा सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين दरबार लख कोटी शुक्रिया যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার মহান ঘর জায়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরাতুল মুমিনিনের ৬০ নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেন, উদউনি, আমাদের রব বলেন, উদউনি, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও। আস্তাজিব লাকুম, হে বান্দা যদি তোমরা আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের চাওয়ার ব্যাপারে আমি তোমাদের ডাকে সাড়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আর যেই ব্যক্তি অহংকার বশত আমার ইবাদত থেকে, আমার চাওয়া থেকে মুখ ফিরিয়ে নেবে, ফায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আল্লাহ বলতেছেন সে লাঞ্ছিত হয়ে অপদস্থ হয়ে জাহান্নামে প্রবেশ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন চান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন যে বান্দা তোমরা আমার কাছে দোয়া করো। কি করো বলেন? দোয়া করো, আমার কাছে চাও, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। তবে বান্দা আমার ইবাদত থেকে তোমরা অহংকার বশত মুখ ফিরিয়ে নিও না, তাহলে কিন্তু লাঞ্ছিত হয়ে অপদস্থ হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এই আয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের 2969 নং হাদিস, অর্থাৎ 2969 নং হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال الرسول صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া হলো একটা ইবাদত। দোয়া একটা কি বলেন? ইবাদত। এরপরে ফাকরা, নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলার পর রাসূল পাঠ করলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলতেছে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমরা যদি আল্লাহর ইবাদত থেকে অহংকার বশত মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমরা অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর আয়াতের সাথে মিল রেখে আল্লাহর রাসূল হাদিসটা বললেন। যেহেতু আল্লাহ বলতেছেন তোমরা আমার কাছে চাও, আমি ডাকে সাড়া দিব, আর আল্লাহ যেই কাজটা করতে বলেন সেটা সাধারণ কোনো কাজ নয়, সেটা ইবাদত হয়ে যায়। এই জন্যই রাসূল বলেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করাটাও একটা ইবাদত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদ। হে বান্দা, দোয়া করাটা হলো ইবাদতের মগজ। ইবাদতের কি বলেন? মগজ। দোয়া করাটা হলো আল্লাহর ইবাদতের মগজ। বলেন তো, পুরা মানুষের মূল বস্তু কি বলেন? মাথা। মাথার মধ্যে মূল বস্তু হলো মগজ। মানুষের পুরা বডির মূল অঙ্গ হলো মাথা। মানুষের একটা পা কেটে যায়, একটা হাত কেটে যায়, এরপরেও তো সেই ব্যক্তি বেঁচে থাকে। থাকে কি থাকে না বলেন? থাকে। মানুষের একটা অঙ্গহানি হয়ে যায়, তারপরেও কিন্তু সে বেঁচে থাকে। কিন্তু যখন মানুষের মাথাটা একেবারে থেতলে যায়, মাথাটা ফেটে যায়, তখন ওই মানুষটা আর বাঁচে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন আদ-দুআউ মুখুল ইবাদ। দোয়া করাটা হলো ইবাদতের মগজ। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। ও দুনিয়ার উম্মতেরা, ভালো করে শুনে নাও, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাও, তোমরা যদি আল্লাহর কাছে নিজেদের কাকুতি মিনতি, নিজেদের অভাব অনটনের কথা না বলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগযাব আলাইহি, ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছে যদি তোমরা আল্লাহর কাছে না চাও, রাসূল বলতেছেন যদি তোমরা আল্লাহ তাআলার কাছে না চাও, তাহলে আল্লাহ কি হয় বলেন? রাগান্বিত হয়, রাগান্বিত হয়। দুনিয়ায় এমন কোনো ব্যক্তি আছে যার কাছে চাইলে, যার কাছে না চাইলে সে রাগান্বিত হবে? বরঞ্চ বেশি বেশি চাওয়ার কারণে সে আরো গোস্বা হবে, ক্রোধান্বিত হবে। ঠিক কিনা বলেন? আপনি আপনার সন্তানকে মোহাব্বত করেন, আপনি আপনার বিবিকে বড় ভালোবাসেন, বড় মোহাব্বত করেন। আপনার বিবি যদি একবার একটা জিনিস চায়, আপনি এনে দিবেন। দ্বিতীয়বার যদি আবার বায়না করে আমাকে আর একটা 3 পিস কিনে দাও, সেটাও ভালোবাসার কারণে, মোহাব্বতের কারণে এনে দিলেন। তৃতীয়বার যদি আবার এসে আপনাকে বলে পাশের বাড়ির ভাবি বড় একটা সুন্দর ধরনের নীল শাড়ি কিনে আনছে, আমার বড় পছন্দ হয়ে গিয়েছে, আমাকেও একটা নীল শাড়ি ক্রয় করে দেন। আপনার মোহাব্বত যদি ভালো থাকে, আপনার ভালোবাসায় যদি অধিক গভীরতা থাকে, টান যদি অধিক থাকে, আপনি যদি সম্পদশালী হন, টাকা পয়সা বেশি থাকে, আপনি হয়তো বা গুসা হবেন না। একবার, দুইবার, 3বার চাওয়ার পরে আপনি এনে দিলেন। এবার 3বার চাওয়ার পরে যদি আপনি এনে দেন, এরপরে যদি আবার এসে বলে পাশের বাড়ির ভাবি এক জোড়া চুড়ি বানিয়েছে, খুব সুন্দর দেখায়, আমাকে এক জোড়া চুড়ি বানিয়ে দেন। আপনি যত বড়ই টাকাওয়ালা হন না কেন, যত বড়ই ধৈর্যশীল হন না কেন, আপনার বিবির প্রতি যত আপনার মোহাব্বত হোক না কেন, আপনি কিন্তু একবার নয়, একবার বারবার চাওয়ার কারণে রাগান্বিত হবেন। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
এমন রব, এমন দাতা, এমন দেনেওয়ালা, এমন দানকারী, এত রহমান, এত রহিম, এত করুণাময়, এত দয়ালু, এমন দাতা যিনি আপনি যতবার চাবেন ততবার দিবেন, যতবার চাবেন ততবার দিবেন। বরঞ্চ আপনি যদি না চান, আপনি যদি আপনার মনের কথা, আপনার অসহায়ত্বের কথা, আপনার বিপদের কথা, আপনার মুসিবতের কথা আল্লাহ তাআলার কাছে না বলে অন্য কোনো ব্যক্তির কাছে বলেন, তাহলে আল্লাহ রাগান্বিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মধ্যে কি আল্লাহ তাআলার কাছে একজন ব্যক্তি চায়? কথা বলেন, একজন ব্যক্তি চায়? হাজার হাজার কোটি কোটি ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চায়। আপনার কাছে আপনার ছেলে চায়, আপনার বিবি চায়, বেশির বেশি আপনার ভাই চায়, আপনার মা চায়। একবারের বেশি দুইবার চাইলে, একজনের বেশি দুইজন চাইলে, দুইজনের বেশি তিনজন চাইলে আপনার বড় কষ্ট লাগে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে তামাম দুনিয়ার মানুষ, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, হিন্দু হোক, মুসলমান হোক, সবাই কিন্তু আল্লাহ তাআলার কাছে চায়। আজও পর্যন্ত কাউকে আল্লাহ কিন্তু না খাওয়াইয়া রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর পারার প্রথম আয়াতের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মধ্যে যত মাখলুক রয়েছে, সকল মাখলুকের রিজিকের জিম্মাদার হলাম আমি আল্লাহ। একটা দুইটা মাখলুক, 18,000 মাখলুক, তাই নাকি? কথা বলেন, 18,000 মাখলুক? না 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 না, 18,000 না, অগণিত মাখলুক। কি হবে বলেন? অগণিত মাখলুক। আল্লাহ তাআলাই ভালো জানেন সংখ্যা কত। এই অগণিত মাখলুক আল্লাহ রব্বুল আলামিন খাওয়ান, হয়তোবা একবেলা, হয়তোবা 3 বেলা, কাউকে আবার এর চাইতেও বেশি। আজও পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন খাওয়ানোর বেলায় ক্লান্ত হয় নাই। আল্লাহ তাআলার কাছে সারা পৃথিবীর মানুষ মিলে যদি একবারে চায়, আর আল্লাহ রব্বুল আলামিন যদি একসাথে সকলের চাওয়া পূরণ করে, এটা আল্লাহর শক্তি আছে না নাই? সকলের চাওয়া যদি আল্লাহ একসাথে পূরণ করে, তারপর আল্লাহর ভান্ডার থেকে এক জাররা থেকে জাররা পরিমাণে কম হবে না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, বরঞ্চ যে আল্লাহ তাআলার কাছে না চায়, আল্লাহ তাআলার কাছে নিজের মুসিবতের কথা না বলে, যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজের বিপদের কথা না বলে, অন্যের কাছে বলে, বরঞ্চ আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। আমি তোর রব, আমি তোর স্রষ্টা, আমি তোর লালনকারী, আমি তোর পালনকারী, তুই আমাকে না বলে অন্য একজনের কাছে বিপদের কথা গিয়ে বলস? তুই কি আমাকে রব মানুষ না? তুই কি আমাকে স্রষ্টা হিসেবে মানুষ না? আমি তোর 24 ঘন্টা খাবার দেই, আমি তোর 24 ঘন্টা পরন দেই, আমি তোর 24 ঘন্টার ব্যবস্থাপনা আমি আল্লাহ করলাম। আর এই মুসিবতের কথাটা তুই গিয়ে তোর বাড়ির মেম্বাররে বললি, তোর বাড়ির মুরাব্বিরে বললি, তুই গিয়ে থানায় বললি, তুই গিয়ে মাতবারকে বললি, তুই গিয়ে তোর বড় ভাইকে বললি। আগে এই কপাল পোড়া, এই হতভাগা, তুই আগে আমি আল্লাহকে বলতে পারলি না? আমি তোর দৈনন্দিন জীবনের সব কিছু পুরো করে দেই, তারপর তোর বিপদের কথা কেন আমি আল্লাহ আগে শুনতে পাই না? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছে, আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। হে আল্লাহ, আল্লাহ বলতেছে, হে বান্দা আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি সাথে সাথে তোর জবাব দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহ এমন স্রষ্টা, এমন ইলা, এমন খোদা, এমন লালনকারী, এমন পালনকারী, যে কোনো দিন জীবনে একটা বার ঘুম তো দূরে থাকুক, কখনো তন্দ্রাও আমার আসে না। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। যিনি রব,
তাকে তন্দ্রাও গ্রাস করে না, তাকে একটু ঘুমের ঝিমুনিও ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তন্দ্রা আসতো, এমন সময় কোনো বান্দা যদি বিপদে পড়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিত, এমন সময় কোনো বান্দা সাগর গভীরে যদি লঞ্চ ডুবে যাওয়ার কারণে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিত, ও দুনিয়ার মানুষ, ওই সময় যদি আল্লাহ ঘুমিয়ে থাকতো, ওই সময় যদি আল্লাহর তন্দ্রা চলে আসতো, ঝিমুনি চলে আসতো, ওই বান্দার ডাকের জবাব দিতে পারতো নাকি? জোরে বলেন, দিতে পারতো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করার জন্যে, আপনার আমার চাওয়া পুরা করার জন্যে, আপনার আমার আশা আকাঙ্ক্ষা পুরা করার জন্যে আল্লাহ এমন স্রষ্টা জীবনেও কোনোদিন ঘুমায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। हर गोरी में देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, तू गोनी है और दाता है खुदा, मैं तेरा दरबार का अदना गुदा। হে আল্লাহ, তুমি তো 24টা ঘন্টা দেওয়ার জন্য প্রস্তুত থাকো, যে তোমার কাছে চায় না বরঞ্চ তুমি তার উপরে রাগান্বিত হও। এই জন্যে একমাত্র চাইতে হবে কার কাছে বলেন? দোয়া করতে হবে কার কাছে? আমরা বলি হুজুর দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না, দোয়া তো বহু করি কিন্তু দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। বুখারী শরীফের 6556 নম্বর হাদিস, বুখারী শরীফের 6956 নং হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دعوتم فاعتصموا بالدعاء। ও উম্মত, তোমরা যখন দোয়া করবা, দোয়া করার সময় খুব দৃঢ় সংকল্প নিয়ে দোয়া করবা। কি নিয়ে বলেন? দৃঢ় সংকল্প নিয়ে দোয়া করবা। এমন মনে মনে ভাববা না যে আমার দোয়া মনে হয় কবুল করবে না, আমি মনে হয় পাপী, আমি মনে হয় গুনাহগার, আমি মনে হয় অবাধ্য, আমি মনে হয় ভালো ব্যক্তি না, আমি মনে হয় নামাজি না, আমি মনে হয় অবাধ্য, আমি মনে হয় আল্লাহর সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি। না না, এমনটা ভাববা না, এমনটা কখনো কল্পনা করবা না। যখনই দোয়া করবা বড় দৃঢ়তার সাথে আল্লাহ আমার দোয়া কবুল করবেই করবে, এরকম সংকল্প নিয়ে দোয়া করবা। ওয়ালা ইয়াকুলুনা আহাদুকুম ইন শি'তা আতিনি। তোমাদের মধ্য থেকে এমন করে কোনো ব্যক্তি বলবা না, যদি তোমার মন চায় তার দিও, মন না চাইলে দিও না। এরকম মানুষ বলে কিনা বলেন? যখন কোনো ব্যক্তির কাছে আবদার করে, কেমন যেন দায় ঠেকছে, আমাকে দিতেই হবে, এমন সময় বলে তোমার যদি মন চায় দিও, মন না চাইলে দিও না। আর তুমি আমার কাছে ঠেকা আসো, তুমি আমার কাছে ধরা আসো, ওই যে ওই দিক দিয়ে ধরা, যদি আমাকে না দাও ওই দিক ঠেকাই দেবো, এখন মন চাইলে দিও, মন না চাইলে দিও না। এরকম বলে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছে, লা ইয়াকুলুনা আহাদুকুম ইন শি'তা আতিনি। এমন করে আল্লাহকে বলবা না, যদি মন চাই দিও, মন না চাইলে দিও না, এমন করে বলবা না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনকে বাধ্যকারী পৃথিবীর কেউ না। জোরে বলেন ঠিক কিনা? কেউ কি আছে যে আল্লাহকে বাধ্য করবে? এই জন্য দোয়া করার সময় বড় স্বতঃস্ফূর্ত মন নিয়ে আযম বিল জজম করে খুব দৃঢ় সংকল্প নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আর মনে মনে ভাবতে হবে, দুনিয়ায় আর কেউ আমার কথা না শুনুক, আমার ডাক আর কেউ না শুনুক, একমাত্র ডাক শুনে কে? এই সংকল্প নিয়ে, দৃঢ় চাহিদা নিয়ে, মনোবল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের
কাছে দোয়া করতে হবে এমন দৃঢ় সংকল্প নিয়ে যদি আমি আপনি দোয়া করতে পারি, আমার আপনার দোয়া আল্লাহ কবুল করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, গুনাহ করতে করতে নিজের উপরে জুলুম করেছ, গুনার পাহাড় বানিয়ে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হইও না। একবার যদি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহর কাছে যদি একবার ক্ষমা চাও, আমি আল্লাহ তোর জীবনের সকল গুনাহগুলোকে মাফ করিয়া দিব। এই জন্যে ডাকতে হবে কাকে? জোরে বলেন কাকে? ক্ষমা করার মালিক কে? আমার আপনার দোয়া কবুলকারী কে? আমরা বলি হুজুর দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। দোয়া কেন কবুল হয় না? দোয়া কেন কবুল হয় না? ও প্রিয় ভাই, ও বন্ধু, আপনার দোয়া কবুল হয় না বিষয়টা এমন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোনো দোয়া করে, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে যখন চায়, একটা দোয়াও আল্লাহ ফিরিয়ে দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দেয়, ওই দোয়া আল্লাহ মিস করে না, ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। আল্লাহর রাসূল বলতেছেন, দোয়াটা যদি আপনার জন্য উপযুক্ত হয়, আপনি যদি ওই দোয়াটা আপনার জন্য ভালাই হয়, সাথে সাথে দোয়াটা কবুল করে দোয়ার ফল আপনাকে দিয়ে দেয়। আর যদি দোয়াটা আপনার জন্য ওই সময় ভালো না হয়, আল্লাহর রাসূল বলে দোয়াটাকে আল্লাহ নিজের কাছে রেখে দেয়, ওই দোয়ার পরিবর্তে আপনার জীবনের পিছনের গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরেও যদি আপনার জীবনের কোনো গুনাহ না থাকে, আল্লাহর রাসূল বলতেছেন ওই দোয়াটা আল্লাহ হেফাজত করে রেখে দেয়, আল্লাহ তাআলার নিকটে সংরক্ষিত করে রেখে দেয়। যখন বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে কিয়ামতের ময়দানে চলে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে কাছে নিয়ে বলবে, ও গোলাম, তুই যে দোয়া করেছিলি, মনে মনে ভাবছস আমি দোয়া কবুল করি নাই, মনে মনে ভাবছস আমি এত দোয়া করি, কেন আল্লাহ আমার দোয়ার ফল দেয় না? তুই শুনে নে, আমি তোর দোয়াটাকে হেফাজত করে রেখেছি। আজকে এই দোয়ার বদৌলতে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তোকে জান্নাতবাসী করে দিলাম। আর যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোয়া কবুল না হওয়ার জন্য আর একটা শর্ত রয়েছে। আপনার দোয়া কবুল না হওয়ার পিছনে আর একটা কারণ হয়েছে, আপনি হারাম মাল ভক্ষণ করতে পারবেন, হারাম খাওয়া যাবে না। দোয়া কবুল করাইতে হইলে আল্লাহ তাআলার কাছে হারাম মাল ভক্ষণ করা যাবে না। কোন ব্যক্তির যদি হারাম মাল খেয়ে শরীর লালিত পালিত হয়, তাহলে আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। এমন শরীর যেটা হারাম দিয়ে লালিত পালিত হয়েছে, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। আপনি হারাম খাইলেন, উপার্জন হারাম, ওই হারাম খাওয়া মুখ দিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ওই দোয়া কবুল হবে না। আমরাও দোয়া করি, আবার সাহাবীরাও দোয়া করেছে। দোয়া করার ক্ষেত্রে আপনি একটা সুন্দর পথ পন্থা অবলম্বন করতে পারেন। আপনার জীবনে যদি কোনো ভালো নেক আমল থাকে, ভালো কর্ম থাকে, আল্লাহকে ওই ভালো কর্ম স্মরণ করে আপনার বিপদের সময়, মুসিবতের সময় আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমার ওই ভালো কর্মটার ওসিলায় বিপদটাকে দূর করে দাও। এরকম বললেও দোয়া কবুল হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে সালাসাতা রাজুলুন, 3 ব্যক্তি ছিল। 3 ব্যক্তি ব্যবসার জন্য ঘর থেকে বাহির হইল। পথিমধ্যে প্রচন্ড ঝড় বৃষ্টি। ভালো করে মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলতেছে এই 3 ব্যক্তি ঘর থেকে বের হইছে কিসের জন্য? আরো যারা বলেন কিসের জন্য? ব্যবসার জন্য 3 ব্যক্তি বের হয়েছে। পথের মধ্যে প্রচন্ড ঝড় বৃষ্টি বাদল। 3 ব্যক্তি মনে মনে ভাবলো, এই প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাব? 3 ব্যক্তি মনে মনে ভাবলো, আশেপাশে কোনো বাড়ি নাই, আশেপাশে কোথাও কোনো থাকার জায়গা নাই, আশ্রয়স্থল নাই, কি করা যায়? 3 জন মিলে একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে। কোথায়? আরো জোরে বলেন কোথায়? একটা পাহাড়ের গুহার মধ্যে 3 ব্যক্তি ঢুকছে। ঢোকার পরে প্রচন্ড বৃষ্টি বাদলের কারণে, বজ্রপাতের কারণে বিশাল বড় একটা পাথর এসে পাহাড়ের গুহায় এরকম ঢল থেকে যখন পানি নেমেছে, ওই পানির সাথে ধসে পড়ে বড় একটা পাথর এসে ওই পাহাড়ের গুহার মুখে আটকিয়ে গেছে। 3 ব্যক্তি ভিতরে, পাহাড়ের গুহার মুখ বড় পাথর দিয়ে আটকানো। এবার 3 ব্যক্তি বড় মুসিবতের মধ্যে পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শুনে নাও, এবার এই 3 ব্যক্তি মুসিবতে পড়ার কারণে এমন ভাবে পাহাড়ের গুহার মধ্যে পাথরটা আটকিছে, মাটি এসেও খুব জমে গিয়েছে, হাওয়া বাতাস ঢোকার কোনো উপায় নাই। এমনি সময় যদি এরকম অনেকক্ষণ অবস্থান করে, পাথরটা অধিক সময় থাকে, অক্সিজেন বন্ধ হয়ে যাবে। হাদিসের মধ্যে এই কথাটাও লেখছে, তাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে। এবার 3 ব্যক্তি একসাথে বড় পাথরটাকে হটানোর জন্য একসাথে ঠেলতেছে। এমন সময় বহু চেষ্টা করার পরেও পাথরটা সরাইতে পারে নাই। এবার এক ব্যক্তি অপর ব্যক্তিকে বলতেছে, ভাই কোনো কৌশল নাই, কোনো উপায় নাই যে এই পাথর আমরা সরাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার 3 ব্যক্তি খুব মনোযোগ দিল আল্লাহর প্রতি। কার প্রতি? আরো জোরে বলেন কার প্রতি? এবার আল্লাহর প্রতি মনোযোগ দিয়ে এক ব্যক্তি অপর ব্যক্তিকে বলতেছেন, ও ভাই, আমার আপনার জীবনের আমলের মধ্যে যদি কোনো ভালো আমল থাকে, সেই ভালো আমলের ওসিলা করে আল্লাহর কাছে আমরা দোয়া করি। চলেন আল্লাহ তাআলার কাছে 2টি হাত তুলে আল্লাহকে বলি, আল্লাহ আমাদেরকে এই মুসিবত থেকে আপনি উদ্ধার করেন। আমরা একটু সবাই মিলে খেয়াল করি নিজের জিন্দেগির আমলের পিছনে কোন ভালো কাজ আছে। একজন আরেকজনকে বলতেছে, ওই ভালো আমলটাকে লক্ষ্য করে, ওইটাকে মনে করে আল্লাহ তাআলার কাছে আমরা এই বিপদ থেকে একটু পানাহ চাই, মুক্তি চাই। 3 ব্যক্তি পরামর্শ করার পরে হঠাৎ করে এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টি হাত উত্তোলন করে বলতেছেন, ওগো রব্বে কারীম, ওগো আল্লাহ, আমার 2 জন পিতামাতা বেঁচে থাকা অবস্থায়, আমার পিতামাতা যখন বেঁচে ছিল আমি ব্যবসা করতাম, ব্যবসার কাজের জন্য আমি বাজারে যাইতাম। বাজারে যাওয়ার পরে বাড়িতে আসার পরে সর্বপ্রথম আমার পশু থেকে, আমার উট থেকে, আমার ছাগল থেকে দুধ দহন করতাম। দুধ দহন করার পরে খাবার নিয়ে আর দুধ নিয়ে সর্বপ্রথম আমার পিতা মাতাকে আমি খাওয়াইতাম। আমার জীবনে আমি কোনো দিন আমার পিতা মাতাকে আগে না খাওয়াইয়া সন্তান স্ত্রীদেরকে খাওয়াই নাই। পিতামাতা আমার উভয়জন বেঁচে ছিল, আমি এই কাজটা করেছি। আমাদের মধ্যে পিতামাতা 2 জন বেঁচে আছে, কার কার? হাত তুলে দেখান তো, কার কার 2 জন বেঁচে আছে? কার কার 1 জন বেঁচে আছে? আহা, আল্লাহ রাব্বুল আলামিন এদের হায়াতকে বাড়ায়া দেখ, জোরে বলেন আমিন। এবার আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, আমি একদিন বাজারের মধ্যে ব্যবসায় চলে গেলাম, এসে দেখি আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে। আমি দুধ দহন করলাম, খাবারগুলো রেডি করলাম, পিতা মাতার কক্ষে গেলাম, যে দেখি পিতাও ঘুমিয়ে গেছে, মাতাও ঘুমিয়ে গেছে, মা বাবা 2 জন ঘুমিয়ে গেছে।
আমার সারা জীবনের অভ্যাস যেহেতু আমি তাদেরকে না খাওয়াই, আমার সন্তানদেরকে খাওয়াই না। ও রব্বে কারীম, ও আল্লাহ রব্বুল আলামিন, আমি আমার খাবার নিয়ে, দুধ নিয়ে মায়ের শীতানে, মায়ের বিছানার পাশে, বাবার বিছানার পাশে দাঁড়ায় রইলাম। রাত্রি যত গভীর হয়, পিতামাতার ঘুম তত গভীর হয়। একটা সময় আমি শুনলাম মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে, সকাল ফজর হয়ে গিয়েছে। আমি আমার পিতামাতাকে না খাওয়াইয়া আমার সন্তানের মুখে খাবার দেই নাই। ওগো রব্বে কারীম, আমি আমার পিতামাতাকে প্রথম খাওয়াইয়া সকালবেলা, এরপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াইছি। ও আল্লাহ, আমি যদি এই কাজটা একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি গো মালিক, তাহলে আজকে বিপদের জন্য আমাকে আপনি সাহায্য করেন। ওই কাজটা যদি, ওই আমলটা যদি আমি আপনার জন্য করে থাকি, আমাকে এই মুসিবত, এই বিপদ থেকে রক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খরাজাল হাজারু, সাথে সাথে পাথরটা অল্পখানি সরে যায়। এই পরিমাণ সরছে যে বের হওয়ার মতো উপযুক্ত হয় নাই। আমাদের মধ্যে অনেকের পিতামাতা বেঁচে আছে, 2-3 ভাই, পিতামাতাকে একজনের ভাগে দিয়ে দিয়েছি। একজনের ভাগে দিয়ে বউর সাথে পুনর আর ঘুনুর করে বলি, দেখো জ্বালাটা, মুসিবতটা ওর ঘাড়ে দিয়ে দিয়েছি। বলি কি বলি না বলেন? বলে মুসিবতটা, বোঝাটা ছোট ভাইয়ের ঘাড়ে দিয়ে দিয়েছি, মেজো ভাইয়ের ঘাড়ে দিয়ে দিয়েছি। বড় ভাই জনমের বলদের বলদ, এই বৃদ্ধা পিতামাতার খরচ, ঔষধের খরচ, খাওয়ান খরচ, পান খরচ, বিড়ি খরচ, এই সব খরচ ও নিজের ঘাড়ের পর নিয়েছে। আমরা বেঁচে গেছি, এরকম আছে না নাই? না না, আপনি আপনার পিতামাতাকে বড় ভাইয়ের ঘাড়ের উপরে দিয়ে আপনি বেঁচে যান নাই, বরঞ্চ আপনি আপনার বড় ভাইয়ের জান্নাতের রাস্তাটাকে সহজ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য খবরদার, খবরদার, আপনি আপনার পিতামাতাকে ফেলে দিয়ে খোঁজ খবর না নিয়ে আপনি বেঁচে যান নাই। আপনি খুব চালাক না, বরঞ্চ আপনি যেই রিজিক কামাই করেন, গিয়ে দেখেন আপনার সেই রিজিকটা আপনার পিতামাতার দোয়ার এক অংশ। ঠিক কিনা বলেন? পাথরটা একটু সরে গেল, অপর ব্যক্তি এবার হাত তুলে দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, বড় মুসিবতের একটা দিনে আমার এক সুন্দরী চাস্ত বোন ছিল, সে আমার কাছে এসে হাত পেতেছে। আমার মন তার সাথে অপকর্ম করার জন্য বড় লাফাইতেছিল, বড় উদ্বুদ্ধ হয়ে গিয়েছিল। আমি তাকে প্রস্তাব করলাম, যদি তুমি আমার সাথে অপকর্মে লিপ্ত হও, আমি তোমাকে তোমার এই মুসিবতের সময় সাহায্য করব। আমার চাস্ত বোন মুসিবতে পড়ার কারণে, মুশকিলাতে পড়ার কারণে, অভাবের কারণে আমার প্রস্তাবে রাজি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআতার রাজুলু, ওই ব্যক্তি দান করে 120 দিনারন, 120টা স্বর্ণ মুদ্রা। 120টা স্বর্ণ মুদ্রার পরিবর্তে নিজের চাস্ত বোনের সাথে অপকর্মের প্রস্তাব দেয়। এবার চাস্ত বোন অবাক হয়ে বিপদে পড়ে রাজি হয়ে যায়। যখন ওই ব্যক্তির সন্নিকটে নিরালায় এক কক্ষে 2 জন ঢোকে, তখন চাস্ত বোন বলে, ও ভাই, আমি জীবনে কোনোদিন অপকর্মে লিপ্ত হই নাই, জেনায় লিপ্ত হই নাই। আমি একজন মেয়ে, আমার মোহর আদায় করা ছাড়া, মানে বিবাহ করা ছাড়া তোমার জন্য আমি বৈধ না। তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো মালিক, ওগো আল্লাহ, আমার বোনের মুখ থেকে আপনার নাম শোনার সাথে সাথে আমার অন্তরের মধ্যে ধাক্কা দেয়, আর আমি বড় ভয় পেয়ে যাই। আমি আপনাকে রাজি খুশি করার জন্য আমি আপনাকে ভয় পেয়ে আমার চাস্ত বোনকে ওই কুকর্ম থেকে, ওই জেনার কাজ থেকে বিরত হয়ে যাই। আর আপনার রাজি খুশির জন্য বিনা পরিশ্রমে, বিনা কারণে আমি ওই 120টা স্বর্ণ মুদ্রা তাকে দান করে দেই। ওগো আল্লাহ,
আমি এই কাজটা যদি আপনার রাজি খুশি করার জন্য করে থাকি, আজকে এই বিপদের মুহূর্তে গুহার মুখ থেকে পাথরটাকে আপনি সরাইয়া দেন। এই দোয়া করার সাথে সাথে রাসূলুল্লাহ বলেন, পাহাড়ের মুখ থেকে 3/2 পাথরটা সরে যায়। আরো যারা বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর দোয়া, এমন আমল যেটা আল্লাহর জন্য করেছিল তার ওসিলায় দোয়া করলেন। 3 নম্বর দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় ব্যক্তি দোয়া করতেছে, ও আল্লাহ, আমি বড় ধনাঢ্যবান ব্যক্তি ছিলাম, আমার কাছে বহু লোক কর্মে আসতো, কাজে আসতো, জম দিতে আসতো, কামলা খাটতে আসতো। আমি সবাইকে কামলা খাটানোর পরে সবাইকে একটা নির্ধারিত মূল্য দিয়েছিলাম। মনে করেন 100 টাকা, 100 টাকা একটা মূল্য, নির্ধারিত মূল্য, যে আজকে কাজ করছে সবাইকে 100 টাকা করে দেব। সবাইকে 100 টাকা দিয়ে দিলাম। এরকম ভাবে সবাইকে আমি 5 দিনার দিয়ে দিলাম। এক ব্যক্তি এসে বলতেছে, অন্য সবাই যে কাজ করছে আমি তার থেকে বেশি করছি, সবাই ফাঁকি দিয়েছে, আমি ফাঁকি দিই নাই, আমি মনোযোগ সহকারে আপনার কাজের হক আদায় করেছি, আমাকে 5 দিনার দিলে হবে না, আমাকে 6 দিনার দিতে হবে। আমি বললাম, সবাইকে 5 দিনার দিয়েছি, তুমি একা যদি ভালো করে কাজ করো, মনোযোগ দিয়ে কাজ করো, হক আদায় করে কাজ করো, তোমাকে আমি 6টা দিনার দিতে পারি না, তাহলে সবাইকে 6টা দিনার দিতে হবে। ওই ব্যক্তি বড় রাগী ব্যক্তি ছিল, জেদ করে বসলো, না আমাকে 6 দিনার দিতে হবে, আমি সবার থেকে কাজ বেশি করেছি। এরকম কাজের মধ্যে কিছু মুখলেস ব্যক্তি থাকে কি থাকে না বলেন? থাকে। এবার ওই ব্যক্তি জেদ করে বসলে আমাকে 6 দিনারই দিতে হবে। আমি বললাম, না আমি তোমাকে 6 দিনার দিতে পারবো না, তুমি নিলে নাও, না নিলে না নাও। বড় জেদি ব্যক্তি ছিল, রাগান্বিত ব্যক্তি ছিল, সে বলল আমি নেব না, না নিয়ে চলে গেল, না নিয়েই চলে গেছে। এবার আল্লাহ, আমি ওনার 5 দিনার কি করব? 5 দিনার দিয়ে আমি 2টা বকরি কিনলাম, ব্যবসার কাজে লাগাইলাম, ওই 2টা বকরি বিক্রি করে আরো বকরি কিনলাম। এরকম করতে 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 ওই ব্যক্তি 10 বছর পরে আমার কাছে ফিরে এসে বলে, আমার সেই 5 দিনার দাও, আমি তোমার কাছে 5টা দিনার পাইতাম না, আমার সেই কাজের পারিশ্রমিক দাও। এবার আমি তাকে হাত ধরে মাঠে নিয়ে গেলাম। মাঠের মধ্যে এক পাল বকরির পাল আমি দেখাই বললাম, এই যে বকরির পাল দেখতেছ, এই বকরির পাল তোমার সেই একদিনের কাজের পারিশ্রমিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই ব্যক্তি বলে, আইস্তাহজানি, ও আল্লাহর বান্দা, তুমি কি আমার সাথে ঠাট্টা মশকরা করতেছো? আমি পাবো 5 দিনার, 5টা মুদ্রা, স্বর্ণ মুদ্রা, তুমি কেন আমাকে এক পাল বকরি দেখাইয়া দাও? এবার আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর বান্দা, তুমি 10 বছর আমার কাছে আসো নাই, এই 10 বছর পর্যন্ত আমি তোমার 5 টাকা ব্যবসার কাজে লাগাইছি, এই 10 বছরে তোমার ওই 5 দিনারের মূল্য আজকে এত বড় একটা বকরির পাল হয়ে গিয়েছে গো। এই সকল সম্পদের মালিক হলেন তুমি এই সকল সম্পদ নিয়ে যাও। এই ব্যক্তি আবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই ব্যক্তি সকল বকরির পাল নিয়ে গেল, আমাকে একটা বকরিও ফেরত দিয়ে গেল না। আপনাদের কি মনে হয়, এরকম যদি আপনি কারো জন্য ব্যবসায় লাগান আর 100 টাকা থেকে যদি 20,000 টাকা হয়, আপনারা যদি 1 টাকাও না দেয়, আপনার মন খারাপ লাগবে কি লাগবে না বলেন? ওই ব্যক্তি বলে, আল্লাহ, আমি এই আমলটা আপনাকে রাজি খুশি করার জন্য করেছিলাম, আমি ওই বকরির কোন পাল থেকে বকরি পাওয়ার আশায় করি নাই। অতএব আল্লাহ, আমি যদি এই কাজটা, এই আমলটা আপনাকে রাজি খুশি করানোর জন্য করি, ঠান্ডা চালাই দেন, আমি যদি এই কাজটা, এই আমলটা আপনাকে রাজি খুশি করার জন্য করি, তাহলে আজকে এই গুহার বিপদ থেকে আপনি আমাদেরকে বাঁচান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বনি ইসরাইলের গুহার মধ্যে আটকে পড়া 3 ব্যক্তির 3য় ব্যক্তি যখন এই আমলটা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ও সাহাবীরা শোনো, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। পাহাড়ের গুহা থেকে সাথে সাথে পাথরটা সরে গিয়ে 3 ব্যক্তির বের হওয়ার ব্যবস্থা করে দেয়।
এই জন্যে দোয়া করব কার কাছে বলেন? দোয়া কবুল করার মালিক কে? এই জন্য আপনার যে কোনো ভালো আমল দিয়ে আপনি দোয়া করতে পারেন। আল্লাহকে রাজি খুশি করার জন্যে আপনি চেষ্টায় লিপ্ত থাকবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার অমুক আমলের কারণে, অমুক ইবাদতের কারণে আমাদের দোয়াগুলোকে কবুল করেন। আর আপনার দোয়া যদি দুনিয়ায় ফল নাও পান, পরকালে আপনার জন্য একটা অংশ থাকবেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি 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 আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।